So, আপনার you've worked with children. You've worked with children with disabilities, and so is it? I think just physical disabilities or also mental. এটা লং কাইন্ড অফ হিস্ট্রি। Yeah. আমি প্রায় 20 বছর ধরে এই কাজগুলো করছি। আমি মেডিকেল ডক্টর হিসেবে ট্রেন্ড হই, ঢাকা মেডিকেল কলেজে স্টুডেন্ট ছিলাম। তো যখন আমি স্টুডেন্ট ছিলাম 4th ইয়ার 5th ইয়ারে পড়ি মেডিকেল স্কুলে, আমি ফরচুনেট, আমার বাবা ডক্টর ছিলেন। আচ্ছা। তো যখন ওই সামার ভ্যাকেশন হতো বা কিছু হতো, আরো আগে মেডিকেল স্টুডেন্ট হওয়ার আগে কলেজ লাইফে আমার বাবা আমাদের বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলে, সিরাজগঞ্জে। আমাদের বাড়ি বগুড়া। আচ্ছা আচ্ছা, তাহলে জানেন তো যে এই যে যমুনা ব্রিজটা এখন হয়েছে, এটা ছিল না তখন। ওই 3 ঘন্টা লাগতো, 4 ঘন্টা লাগতো ওই নদীটা পার হতে ফেরিতে করে। Yes, I remember the ferry rides. Yes. আমার বাবা এখানে, উনি ওই উইকেন্ডে সব সময় শুক্রবার দিন উনি এখানে পিজি হসপিটাল তখন ছিল, এখন বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন চোখের। আচ্ছা। তো উনি উইকেন্ডে সবসময় চলে যেতেন ওনার হোম টাউন সিরাজগঞ্জে, 3 ঘন্টা ফেরি পারে হয়ে। আমার যখনই সামার ভ্যাকেশন হইতো আমি ওনার সঙ্গে যেতাম। তো যেতে গিয়ে আমি ছোটবেলায় তখন আমি দেখতাম কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে একটা ম্যাজিক্যাল মোমেন্ট, যে আপনি একটা জায়গায় গেলেন, 100, 200, 300 অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, গ্রামের মানুষ, চাচা মিয়া, ওনারা বসে আছেন, ওনাদের দাঁড়িয়ে আছে, চুপি আছে, চোখে কিচ্ছু দেখে না। এই চোখের সামনে এসে আঙ্গুল দেখাই, বলতে পারে না 2 আঙ্গুল না 3 আঙ্গুল, মানে 1 হাত দূরেও কিছু দেখে না। তো এরকম 100, 200, 300 মানুষ, বৃদ্ধ মানুষ, বাংলাদেশের গ্রামের মানুষ, চাচা মিয়া বসে আছে, চাচিরা বসে আছে, চোখে কিছু দেখে না, 2 চোখে। তো ওনাদেরকে অপারেশন করা হতো সারাদিন। আচ্ছা। 100, 200, 300 মানুষ ক্যাম্পের ভেতরে ক্যাটারাক্ট সার্জারি, ছানির অপারেশন। এটা যখন হয়ে যেত, সন্ধ্যার সময় আবার আমরা ওই মানুষগুলো জেগে যাইতাম এবং দেখতাম যে এই মানুষগুলোকে আবার লাইন করে দাঁড় করানো হয়েছে, চাচা মিয়া আর চাচিরা, বুড়া মানুষ, আমার গ্রামের মানুষ, এরা সবাই দেখতে পায়, হাতে নিয়ে দেখায় 2 আঙ্গুল 3 আঙ্গুল, সবাই বলে। লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স হয়তো তারা চোখে দেখে নেই। এটা একটা ম্যাজিক্যাল মোমেন্ট। সো this thing, এই যে টেম্পোরারি যে ব্লাইন্ডনেস তাদের ছিল এত বছর, ক্যাটারাক্টের জন্য, it's curable. It's totally curable. 15 minutes surgery. Wow. তো আমি একটা 12 ইয়ার 13 ইয়ার ওল্ড একটা টিনেজার, ঢাকা শহরে ঘুরি, হেডফোন নিয়ে গান টান শুনি, এই করি সেই করি, আমার বিভিন্ন ব্যস্ত আপনার এই বিভিন্ন কনসার্ট মনসার্ট দেখি। তো যখন আমি যাই যমুনা নদী পার হয়ে, প্রথম ফিলিং যে এই নদী তো নদীই না, আপনি গেছেন ছোটবেলায় যমুনা নদীতে, ইটস লাইক এ সি, তার যে ওয়েভ, তার যে উইডথ, যমুনা নদী কিন্তু সাংঘাতিক। আমার কাছে লাগতো ছোটবেলায়, আমার বুক ধরফর করতে ভয়ে, ছোট ছোট ডিঙি নৌকায় একটা। দ্বিতীয়ত আমি গিয়ে নামলাম, দেখলাম যে 100, 200, 300 ব্লাইন্ড মানুষ। এটা তো একটা ছোট বাচ্চা দেখে না জীবনে, যে 200, 300 ব্লাইন্ড মানুষ দাঁড়ায় আছে, এবং সেই মানুষগুলোকে আমি সেম ডেতে আপনার সূর্য ডোবার আগে আবার গিয়ে দেখতাম, তারা সবাই চোখে দেখে। আমার কাছে মনে হয়েছে এটা ম্যাজিক। Wow, that's amazing. Actually, I didn't know that certain blindnesses are actually curable. I think a lot of people actually still don't know that. Absolutely. এবং এই জন্য আমাদের খুব দরকার এই জিনিসগুলো তুলে ধরা। যেমন বাংলাদেশে 5 থেকে 6 লাখ লোক, 500 to 600,000 people, যারা unnecessary blind হয়ে আছে। Really? জাস্ট এই সিম্পল 15 মিনিট সার্জারিটা তাদের হচ্ছে না। আচ্ছা আচ্ছা। যেটা টাইম লাগে 15 মিনিট, আচ্ছা, কস্ট হচ্ছে আপনার 2,500 টাকা, জি, $20-30, এবং এটার অভাবে আপনার 5 থেকে 6 লাখ মানুষ ব্লাইন্ড হয়ে আছে। Wow, it's really sad actually, because actually they can, I mean, it's not like they can't do anything about it, but they're just not aware. They're not aware যে এটা একটা ট্রিটেবল জিনিস, এবং কোথায় গেলে ট্রিটমেন্টটা হবে, এবং কি কস্ট কি হবে না হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাদের মতো এই রিয়েল চমক বা অন্য মিডিয়াগুলো, তারা যদি এই জিনিসগুলা তুলে ধরে, নর্মাল মানুষের ভাষায় নর্মাল ভাবে, আমি মনে করি এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা একটা মেকি ভাষায় কথা বলি, খেয়েছি গিয়েছি হয়েছি, এটা তো আমাদের ভাষা না, আমরা বলি খাইছি গেছি এই সেই, ঠিক আছে? তো আপনার হেলথ কমিউনিকেশন, মানুষকে জানাইতে হলে এটা বলতে হবে যে আপনি কি ভাই আন্ডা হয়ে আছেন, আপনার সমস্যা কি, আপনার হয়তো ছানি হয়েছে, 15 মিনিট লাগবে, 2,500 টাকা লাগবে। আমার মনে হয় যে এই কমিউনিকেশনটা এইভাবে হওয়া উচিত।
এই কঠিন কঠিন ভাষা আমরা বলি যক্ষা হলে সেটার চিকিৎসা হবে, এই হবে, এই ভাষা চলবে না। না, বিকজ ওই ভাষা তো অ্যাকচুয়ালি এখন কেউ ইউজ করে না। না না, এবং এটা আমার মনে হয় যে একটা কলোনিয়াল রুল বা নিও কলোনিয়াল যে এফেক্ট, যে চারপাশের দেশগুলোর যে কালচারাল এফেক্ট, সেটার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা যে ভাষায় প্রতিদিন কথা বলি, ক্যামেরা অন হইলে আমরা আরেক ভাষায় কথা শুরু করি। সো আমাদের আইডেন্টিটিটা আমরা ভুলে যেতেছি। এটা কিন্তু আমাদের ফেরত আনতে হবে। হ্যাঁ, যেমনে করে বলি তেমনি করে বলে আমাদের ভাষায় আমরা কথা বলি।